সারাদিন কঠিন পরিশ্রম করো বান্দা, আমি আল্লাহ এত কুদরতের মালিক, এত কুদরতের মাওলা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাত্রকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি, ঘুমকে আরামদায়ক করে দিয়েছি। ঘুমকে, এই ঘুম সারাদিন মানুষ যখন কঠিন পরিশ্রম করে, যখন সুন্দর একটা ঘুম দেয়, ঘুম যখন হয়ে যায়, ঘুম যখন ভেঙে যায়, তখন পরিপূর্ণ সুস্থতা ফিরে আসে। ঠিক কিনা বলেন? তাহলে ঘুম আল্লাহ পাকের বড় এক নিয়ামত। সবাই বলি সুবহানাল্লাহ। বান্দারে, আমি তোমার আরামের জন্য তোমাকে ঘুম দিয়েছি, তুমি ঘুমিয়ে যাও, তোমার সব ক্লান্ত দূর হয়ে যায়। বান্দারে, ঘুম যে কত বড় নিয়ামত! 1 রাত 2 রাত 3 রাত 5 রাত তুমি না ঘুমিয়ে তুমি জেগে থেকে দেখো তোমার অবস্থা কেমন হয়। বান্দারে, আমাকে চেনো না, আমাকে চেনো না। বান্দারে, তোমার জন্য আমি মাঠে ফসল উৎপাদন করেছি রে বান্দা। বিভিন্ন ধরনের মুখতালিফাতুন, বিভিন্ন ধরনের ফসল তোমার জন্য উৎপাদন করেছি বান্দারে। ফল মূল তোমার জন্য উৎপাদন করেছি। একটা ফলের স্বাদ আর একটা ফলের স্বাদের ভিতরে কোনো মিল না, ঠিক কিনা? এক আমের ভিতরে কত প্রকার, কত ধরনের আম আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক কিনা? কে করেছেন এগুলো? কার জন্য করেছে? আমাদের জন্য করেছে, ঠিক কিনা বলে? বান্দারে, আমি তোমার জন্য সুন্দর সুমিষ্ট আম তোমার জন্য তৈরি করেছি। বান্দারে, গাছের মাথা, গাছের ডালের ভিতর থেকে সুন্দর করে আমি কুশি বের করে দিয়ে সেখানে ছোট্ট ছোট্ট আমের দানা দিয়েছি। আস্তে আস্তে আমি কুদরতিভাবে ওই আমটা বড় করতে করতে একটা পরিপূর্ণ পাকা আমে পরিণত করে দিয়েছি রে বান্দা। আমার বান্দা খাবে, আমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। বান্দারে, কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করিও না। আমাকে অস্বীকার করিও না, আমার নাফরমানি করিও না। বান্দারে, এই পৃথিবীতে কত ধরনের ফল মূল তোমার জন্য উৎপাদন করেছি, একটা কলা তুমি খাও, চিন্তা করো রে বান্দা, এই কলাটা কে দিয়েছে? এর স্বাদ বা কে দিয়েছে? কে দিয়েছে? কি সুন্দর স্বাদ আল্লাহ পাক ওর ভিতরে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দারে, মাছে কত ধরনের, এই পানিতে কত ধরনের মাছ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এক একটা মাছের স্বাদ এক এক রকম, একটা মাছের স্বাদের সাথে অন্য মাছের স্বাদ কোনো মিল না, ঠিক কিনা? বান্দারে, আমাকে চেনো না, আমাকে চেনো না। বান্দারে, আমি তোমাদের জন্য সব হালাল করে দিয়েছি। বান্দারা, আমি তোমাকে কত ভালোবাসি। একটা গাভী তার বাচ্চাকে গলায় রশি দিয়ে বেঁধে তোমরা দুধ দহন করে খাও, আমার কোনো আপত্তি নাই। আহা, গাভীর বাচ্চা যেন এরকম ডাকতে থাকে, মা মা করে ডাকতে থাকে, ও মা, আমার গলা শুকিয়ে যায়, আমার একটু দুধ দাও। গাভী যেন তার ভাষায় বলতে থাকে, ও বাচ্চা, আমাদেরকে বনি আদমের খেদমতের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। বনি আদম দহন করে নিয়ে যতটুক থাকে অতটুক তুমি খেও। ধৈর্য ধরো রে বাচ্চা, ধৈর্য ধরো। আমরা জান্নাত চাই। ফেরেশতারাও বলে, আল্লাহ আপনার কাছে আপনার বান্দারা জান্নাত চাই, বেহেশত চাই। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলো, আমার ফেরেশতারা
আমার বান্দারা আমার জান্নাত চায়। আমার জান্নাত কি দেখেছে নাকি? নিয়ামতে ভরা আমার জান্নাত, আমার নিয়ামতে ভরা জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা আমার বান্দারা আমার জান্নাত যদি দেখতো অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাত যদি দেখতো আরো বেশির থেকে বেশি, আরো বেশির থেকে বেশি পাগল পারা হয়ে আপনার জান্নাত তারা কামনা করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা আমার বান্দারা আমার জান্নাত চাই না দেখি জান্নাত চাই? তাদের মনে আর কি বাসনা আছে, আর কি চাই তারা? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। কি থেকে মুক্তি চাই? জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ওই জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা আমার বান্দারা আমার জাহান্নাম থেকে পানাহ চায়, মুক্তি চায়, আমার জাহান্নাম কি তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জাহান্নাম তারা দেখে নাই। আল্লাহ পাক বলে, যদি দেখতো অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ যদি আপনার এই ভয়াবহ জাহান্নাম আপনার বান্দারা দেখতো, পাগল পারা হয়ে তারা আরো বেশির থেকে বেশি, বেশির থেকে বেশি তারা জাহান্নাম থেকে পানাহ চাইতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা আমার বান্দারা আমাকে না দেখেই আমার গুণগান করে, আমার জান্নাত না দেখেই জান্নাত চাই, আমার জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে পানাহ চাই। তোমরা সাক্ষী থাকো আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে মাফ করিয়ে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এই যে কষ্ট করে আমরা এখানে এসেছি, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক আমাদেরকে কি করবে বলেন? মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত কষ্ট করে আপনারা এই মাহফিল আয়োজন করেছেন। আমি অনুরোধ করব গাজীরাইন গ্রামবাসী, আশেপাশে যারা আছেন, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, দোকানপাটে আছেন, অতি দ্রুতই মোবারক মাজলিসে হাজির হয়ে যান। এই মাহফিল কিন্তু আজকের মতো আছে, আগামীকাল আর কিন্তু থাকবে না। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আসলে পৃথিবী এমন একটা জায়গা যেখানে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য এখানে পাঠিয়েছেন। ঠিক কিনা? এমন একটা সময় ছিল পৃথিবীতে আমরা ছিলাম না। ঠিক কিনা? আবার এমন একটা সময় আসবে আমরা পৃথিবীতে থাকব না। পৃথিবীর নিজাম সব ঠিক থাকবে, সূর্য উদিত হবে, অস্ত যাবে, আলো আধার সব ঠিক থাকবে, কিন্তু আপনি আর আমি পৃথিবীতে আর থাকবো না। ঠিক কি না? তাহলে ছিলাম না, আবার থাকবো না। মাঝের সময়ের নাম হলো হায়াত। মাঝের সময়ের নাম কি বলেন? এই হায়াত অত্যন্ত দামি সম্পদ। এই হায়াত অত্যন্ত মূল্যবান সম্পদ, এত দামি সম্পদ। এই হায়াত যখন শেষ হয়ে যাবে আর এক মুহূর্ত থাকার কোনো সুযোগ পৃথিবীতে আমার নাই। ঠিক কিনা? এই হায়াত যদি টাকা দিয়ে কিনা যেত, হায়াত যদি টাকা পয়সা দিয়ে কিনা যেত, তাহলে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারা দেখতেন হাজার হাজার বছর তারা দুনিয়াতে বেঁচে থাকতো। ঠিক কিনা? কিন্তু হায়াত টাকা দিয়ে কেনা যায় না,
হায়াত কিন্তু নির্দিষ্ট পরিমাণ আল্লাহ পাক করে দিয়েছে। হায়াত কিন্তু কেনা যায় না। একটা রাত যদি আমার থেকে বিদায় নাই, একটা রাত হায়াত থেকে মাইনাস হয়ে গেল, একটা দিন চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, এভাবে বছর চলে গেল, একটা বছর আমার হায়াত থেকে কম হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য হায়াত অত্যন্ত দামি সম্পদ, হায়াত কিন্তু অত্যন্ত মূল্যবান সম্পদ। এই হায়াতকে আমাদেরকে ব্যবহার করতে হবে, সঠিক ব্যবহার, ঠিক কিনা? এই হায়াত এত মূল্যবান সম্পদ, অতি অল্প সময় হায়াত। এই হায়াতের উপর নির্ভর করবে দীর্ঘদিনের জিন্দেগি, অনন্তকালের জিন্দেগি। যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, শুরু হবে আর শেষ হবে না। এই জিন্দেগির নাম হলো আখিরাতের জিন্দেগি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হায়াত শেষ হতে 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 কারো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে গেছে। কারো হায়াত বা এত অল্প হয়ে গেছে, নিকটের বাজারে কাপড়ের কাপড় এসে গেছে, কখন মালাকুল মউত হাজির হয়ে যায় আপনারও জানা নাই, আপনারও আমারও কিন্তু জানা নাই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস, ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস মেহমান খানা রূপে তাদেরকে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মেহমান যদি বাড়িতে আসে, বলেন মেহমানের কোনো টেনশন চিন্তা আছে নাকি? আছে? মেহমান তো আরামের সাথে থাকবে, ঘরে শুয়ে থাকবে। মেজবান যে সে বাজারে যাবে, বাজার করবে, মুরগি কিনবে, মাছ কিনবে, তরকারি কিনবে, সব ব্যবস্থা তাকেই করতে হবে, ঠিক কিনা? মেহমান কিন্তু তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান আপনার আমার জন্য ঘোষণা করেছেন, যদি আমরা 2টা শর্ত পালন করতে পারি। কয়টা শর্ত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যদি ঈমান আনতে পারি, কি করতে পারি? ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহ পাকের কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ সূর্য উদিত করেন, অস্তমিত করেন। আল্লাহ আলো আধার সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সব কিছুর মালিক, ঠিক কিনা? এগুলো আমরা কি করেছি? বিশ্বাস করেছি। প্রিয় ভাইরা আমার আল্লাহ এত ক্ষমতা, এত দয়ার মাওলা, এত ক্ষমতার মাওলা। এই পৃথিবীতে, সারা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে সাজিয়েছেন।
কি সুন্দর করে সুবিন্যস্ত করেছে। বিশাল আকাশ আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, একটা খুঁটিও ব্যবহার করেন না, ঠিক কিনা? আমরা একটা বিল্ডিং তৈরি করি, এই বিল্ডিং 100 বছর 50 বছর 100 বছর পরে ইঞ্জিনিয়াররা বলে এইটার আর স্থায়িত্ব নাই, এটা ভেঙে ফেলে দিতে হবে, ঠিক কিনা? আর আমার আল্লাহ এই বিশাল আকাশ সৃষ্টি করেছেন, কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ছাড়া কেউ সঠিক জানে না, ঠিক কিনা? কোথাও কি একটু ডিসকালার হয়েছে নাকি? কোথাও ভেঙে পড়েছে? কোথাও কোনো ত্রুটি আছে? আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি না। বিশাল আকাশকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই আকাশকে এত উঁচু করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কোথাও তার একটু ত্রুটি বিচ্যুতি দেখা যায় না। এ কারিশমা কার, কুদরত কার? বলেন কার কুদরত? আমার আল্লাহর ক্ষমতা কত বড়! শুধু সৃষ্টি করেন নাই, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি দুনিয়ার আকাশকে তারকা রাজি দ্বারা, নক্ষত্র তারকা রাজি দ্বারা আমি সৃষ্টি করেছি, তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। রাতের আকাশ, অন্ধকার রাতের আকাশ দেখবেন, আকাশের দিকে তাকিয়ে দেখবেন তারকাগুলো কি ঝলমল ঝলমল করে, কি মিটি মিটি করে, কি সুন্দর দেখা যায়। আমার আল্লাহর কুদরত বড় কুদরত। কোন তারকা মনে হয় অতি নিকটে আছে, কোন তারকা মনে হয় অনেক দূরে, কোন তারকা মিটি 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 করে জ্বলে, কি সুন্দর দেখা যায়, ঠিক কিনা? এগুলো কার কুদরত, কার সৃষ্টি এগুলো? আমার আল্লাহ শুধু তাই নয়, এই আকাশে বিশাল এক সূর্য সৃষ্টি করেছেন, বিশাল এক সূর্য সৃষ্টি করেছেন। প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, প্রতিনিয়ত একই নিয়মে চলে, কোনো ব্যতিক্রম নাই, ঠিক কিনা? কোনো ব্যতিক্রম কি দেখা যায়? সূর্য কেমন করেছে যে আজ আর উঠতে মনে নাই, আমার খেয়াল নাই, আজ এরকম হয়েছে? আল্লাহ মাঝ আকাশে যে হারিয়েও যায় নাই। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, যিনি অতি মহাশক্তিশালী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার আল্লাহ এই বিশাল আকাশের ভিতরে একটা চন্দ্র সৃষ্টি করেছেন, যেই চন্দ্র এমন এক কুদরতিভাবে সৃষ্টি করেছেন। চন্দ্র প্রথম উদিত হয় ছোট্ট কাশির মতো, একটা সরু কাশির মতো উদিত হয়। আমার আল্লাহর কুদরতিভাবে সেই কাশির মতো এইরকম চন্দ্র বাড়াতে বাড়াতে বাড়াতে, আলো বাড়াতে বাড়াতে পরিপূর্ণ একটা চাঁদে পরিণত করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে পরিপূর্ণ চাঁদ আস্তে আস্তে আবার ক্ষয় হতে হতে আবার সেই চিকুন অবস্থায় চলে আসে, আবার এমন সময় আসে বিলীন হয়ে যায়, আর অস্তিত্ব দেখা যায় না, ঠিক কি ঠিক না? এগুলো কার কুদরত বলেন? আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর ক্ষমতা দেখা যায়, আমার আল্লাহর মহিমা দেখা যায়। আল্লাহু আল্লাহ ওরে আমার মাওলা রে। আমরা যে দুনিয়াতে আমরা বসবাস করি, এই পৃথিবীটা কত সুন্দর,
এই পৃথিবীকে আল্লাহ পাক বিছানার মতো তৈরি করে দিয়েছেন, সারাটা পৃথিবী বিছানা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে, এই জমিন থেকে আল্লাহ পাক আপনার আমার জন্য ফসল উৎপাদন করেন। আফারাআইতুম মা তাজরাউনাহু আম নাহনুস সারিউন। পৃথিবীতে ফসল ফলতে দেখো বান্দা, তোমরা ফসল ফলাও না আমি আল্লাহ ফসল ফলাই? কে ফসল ফলায় বলেন? কে ফলায়? আমার আল্লাহ ফসল ফলায়। তোমরা মাঠে ধান রোপণ করো, সেচ দাও, সব কিছু করো, কিন্তু ওর ভিতরে যে অঙ্কুর, যে দানা, যে চাউল দেই, অঙ্কুর দেওয়া হয়, এটা কিন্তু তোমাদের হাতে না, এটা আমি আল্লাহর কুদরতি হাতে। ঠিক কিনা বলে? আমাকে চেনো না রে বান্দা, আমাকে চেনো না বান্দারে। সারাদিন কঠিন পরিশ্রম করো বান্দা। আমি আল্লাহ এত কুদরতের মালিক, এত কুদরতের মাওলা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি রাত্রকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি, ঘুমকে আরামদায়ক করে দিয়েছি। ঘুমকে, এই ঘুম সারাদিন মানুষ যখন কঠিন পরিশ্রম করে, যখন সুন্দর একটা ঘুম দেয়, ঘুম যখন হয়ে যায়, ঘুম যখন ভেঙে যায়, তখন পরিপূর্ণ সুস্থতা ফিরে আসে। ঠিক কিনা বলেন? তাহলে ঘুম আল্লাহ পাকের বড় এক নিয়ামত। সবাই বলি সুবহানাল্লাহ। বান্দারে, আমি তোমার আরামের জন্য তোমাকে ঘুম দিয়েছি। তুমি ঘুমিয়ে যাও, তোমার সব ক্লান্ত দূর হয়ে যায়। বান্দারে, ঘুম যে কত বড় নিয়ামত! 1 রাত, 2 রাত, 3 রাত, 5 রাত তুমি না ঘুমিয়ে তুমি জেগে থেকে দেখো তোমার অবস্থা কেমন হয়। বান্দারে, আমাকে চেনো না, আমাকে চেনো না বান্দারে। তোমার জন্য আমি মাঠে ফসল উৎপাদন করেছি রে বান্দা। বিভিন্ন ধরনের মুখতালিফাতুন, বিভিন্ন ধরনের ফসল তোমার জন্য উৎপাদন করেছি বান্দারে। ফল মূল তোমার জন্য উৎপাদন করেছি। একটা ফলের স্বাদ আর একটা ফলের স্বাদের ভিতরে কোনো মিল না। ঠিক কিনা? এক আমের ভিতরে কত প্রকার, কত ধরনের আম আল্লাহ সৃষ্টি করেছে। ঠিক কিনা? কে করেছেন এগুলো? কার জন্য করেছে? আমাদের জন্য করেছে। ঠিক কিনা বলে? বান্দারে, আমি তোমার জন্য সুন্দর সুমিষ্ট আম তোমার জন্য তৈরি করেছি। বান্দারে, গাছের মাথা, গাছের ডালের ভিতর থেকে সুন্দর করে আমি কুশি বের করে দিয়ে সেখানে ছোট্ট ছোট্ট আমের দানা দিয়েছি। আস্তে আস্তে আমি কুদরতিভাবে ওই আমটা বড় করতে করতে একটা পরিপূর্ণ পাকা আমে পরিণত করে দিয়েছি রে বান্দা। আমার বান্দা খাবে, আমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। বান্দারে, কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করিও না, আমাকে অস্বীকার করিও না, আমার নাফরমানি করিও না। বান্দারে, এই পৃথিবীতে কত ধরনের ফল মূল তোমার জন্য উৎপাদন করেছি। একটা কলা তুমি খাও, চিন্তা করো রে বান্দা, এই কলাটা কে দিয়েছে? এর স্বাদ বা কে দিয়েছে? কে দিয়েছে? কি সুন্দর স্বাদ আল্লাহ পাক ওর ভিতরে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দারে, মাছে কত ধরনের, এই পানিতে কত ধরনের মাছ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এক একটা মাছের স্বাদ এক এক রকম। একটা মাছের স্বাদের সাথে অন্য মাছের স্বাদ কোনো মিল না। ঠিক কিনা? বান্দারে,
আমাকে চেনো না, আমাকে চেনো না। বান্দারে, আমি তোমাদের জন্য সব হালাল করে দিয়েছি। বান্দারা, আমি তোমাকে কত ভালোবাসি। একটা গাভী তার বাচ্চাকে গলায় রশি দিয়ে বেঁধে তোমরা দুধ দহন করে খাও, আমার কোনো আপত্তি নাই। আহা, গাভীর বাচ্চা যেন এরকম ডাকতে থাকে, মা মা করে ডাকতে থাকে, ও মা আমার গলা শুকিয়ে যায়, আমার একটু দুধ দাও। গাভী যেন তার ভাষায় বলতে থাকে, ও বাচ্চা, আমাদেরকে বনি আদমের খেদমতের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। বনি আদম দহন করে নিয়ে যতটুক থাকে অতটুক তুমি খেও। ধৈর্য ধরো রে বাচ্চা, ধৈর্য ধরো। কাদের জন্য? আল্লাহ চিন্তা করার দরকার। আমার আল্লাহ কত মহান, আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। এই যে শীতের ভিতরে কত প্রকার লেপ কাঁথা, গরম কাপড় গায়ে দিয়ে আমরা শীত নিবারণ করি। কত প্রাণী আছে পৃথিবীতে, একটা গাভী আছে, একটা বকরি আছে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, তাদের জন্য কি গরম কাপড় আছে? আমাদের জন্য আল্লাহ পাক এত সুন্দর গরম কাপড় গাছে তুলা দিয়েছেন। কত সুন্দর সুন্দর গরম গরম কাপড় আমরা তৈরি করে আমরা শীত নিবারণ করি। কিন্তু প্রাণী জগতের প্রাণীদের দিকে লক্ষ্য করে তাদের কিন্তু কোনো ব্যবস্থা না। কত ভালোবাসেন আমার আল্লাহ, আপনাকে আমাকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। বান্দারে, এত ভালোবাসি তোমাদেরকে, এত আপন করেছি, এত ভালোবাসার বন্ধনে তোমাদেরকে আমি লালন পালন করতেছি রে বান্দা। আর একটা লক্ষ্য আছে, আমার একটা উদ্দেশ্য আছে। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করবা তোমরা, এই জন্য আমি তোমাদেরকে এত সুন্দর করে লালন পালন করি রে বান্দা। ও বান্দা, এত সুন্দর করে লালন পালন করি। আমার উদ্দেশ্য হলো 5 বার তোমরা আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে আসবা, আমাকে সিজদা করবা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যখন আহ্বান করবে, আমার বাড়িতে এসে আমার কুদরতে পায়ে তোমরা সিজদা করবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন রমজান মাস এসে যাবে, আমার বান্দারা, আমি তোমাদেরকে লালন পালন করি। 1টি মাস তোমরা আমার জন্য রমজানের রোজা পালন করবে। সুবহানাল্লাহ। বান্দার যদি ধনী হও যাকাত দেবে, যদি ধনী হও আমার বাইতুল্লাহ শরীফে গিয়ে আমাকে লব্বাইক বলে হাজিরা দেবে। বান্দারে, এজন্য আমি তোমাকে লালন পালন করি। যদি এইভাবে তুমি আমার হুকুম পালন করতে পারো, আমার সাথে বন্ধন তৈরি করতে পারো, আমার ভালোবাসা তৈরি করতে পারো, বান্দারে, যখন মালাকুল মউত এসে যাবে তখন তোমার জন্য আমি ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠিয়ে দেব, তারা তোমার সুসংবাদ দেবে, তারা তোমার জান্নাতের সুসংবাদ দেবে, তারা তোমাকে জান্নাত দেখাবে। হে আল্লাহর বান্দা, তুমি এত কষ্ট করে জান্নাত কামাই করেছো, এই দেখো তোমার ঠিকানা বেহেশত, জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। এরপর আসানের সাথে তোমার রূহ কবজ হয়ে যাবে। যখন তোমাকে আমি কবরে রেখে দেব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে সমাহিত করে দেব। যখন তোমাকে মাটিতে রাখা হবে, কবরে তোমাকে রাখা হবে, এরকম 3টা প্রশ্ন তোমার করা হবে।
3টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দেবে। আহা, ফেরেশতারা তোমাকে জান্নাতের সুসংবাদ শোনায় দেবে, তোমার ঠিকানা জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ। সে ব্যক্তি তখন বলবে, আমি আমার পরিবারের কাছে আমি খবর দিয়েছি যে আমি জান্নাত পেয়ে গেছি। তখন বলবে ফেরেশতারা বলবে, না না, এই ক্ষমতা এই শক্তি আর তোমার নাই, তোমাকে আর যেতে দেওয়া হবে না। আকাশ থেকে আল্লাহ পাক ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা, আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় বান্দা, আমার প্রিয় মাহবুব বান্দা কবরে এসেছে। ও আমার ফেরেশতারা, কত কষ্ট করেছে আমার জন্য, আমার জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে আমার বান্দার কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ। জলদি জলদি করে আমার জান্নাতি পোশাক নিয়ে আমার বান্দাকে পরায়া দাও, আর বলে আসো তাকে, তুমি বাসর ঘরের দোলার মতো আরামের সাথে ঘুমিয়ে থাকো। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,